আশা করি সকলে ভালো আছেন। তো আমরা প্রতিদিনের ন্যায় আজকেও রাত্রে পুকুরের পাড় দিয়ে বেরোচ্ছিলাম। লাইট মেরে মেরে পুকুরের পাড়টা দেখতেছিলাম, একটু হালকা খাবার দিয়ে দেখতেছিলাম যে মাছের খাবার গতি কেমন আছে, যেহেতু দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা এখন অনেকটাই কমে আসছে ডিফারেন্স। তো দেখতে দেখতে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে আমাদের পুকুরে একটা শিং মাছ মারা গেছে। তো মারা গেছে আমি দেখতে পারিনি, এটা খাবার দেওয়ার সময় দাঁড়ায় আছি, নাকে একটা আষ্টা গন্ধ লাগলো, ডানে বামে লাইট মেরে দেখি একটা শিং মাছ মারা গেছে। এই যে শিং মাছটা দেখেন। তো ওই শিং মাছটা মারা যাওয়ার আমি তো কারণ দেখতে পাচ্ছি না, আবার একটা কারণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই মাছটা একটু তুলি তাহলে বুঝতে পারবেন। এই সেটা হচ্ছে মাছটার কোথাও কোনো সমস্যা নেই, কোনো লাল দাগ নেই, ঘা নেই, বা ব্যাকটেরিয়া ফাঙ্গাস জনিত কোনো সমস্যা নেই, কোনো সাইডটাতেই নাই। এই যে কোনো সাইডেই এই সমস্যাটা নাই। একটা সমস্যা আছে, সেটা আমার কাছে দেখে আপাতত মনে হচ্ছে পেটে প্রচুর গ্যাস আছে, ড্রপসিড যেটাকে বলা হয়। তো আমরা প্রতি মাসেই পুকুরে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ চুন ব্যবহার করে থাকি, লবণ, জিওলাইট, জীবাণুনাশক সব কিছুই মান্থলি করে থাকি। তো ওইটার সাথে এটা সম্পর্ক না, পুকুরের বিভিন্ন প্রাকৃতিক কারণে বা খাবার হজম হয়নি এরকম কারণে এই যে পেটের নাভির কাছে বোঝা যাচ্ছে যে পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস আছে। একটু চাপ দিলেই বুঝতে পারবেন, প্রচুর গ্যাস আছে পেটের মধ্যে। এই গ্যাসের কারণেই মাছটা হয়তো সম্ভবত মারা গেছে, এবং মারা গেছে, এই যে গ্যাস বেরোচ্ছে, এবং মারা গেছে সম্ভবত দিনে, আর সন্ধ্যার দিকেই একটু ভেসে উঠছে। মাছটা এখনো শক্ত আছে, পচেনি। এই যে মলদারের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, বাজে একটা গন্ধ আসতেছে গ্যাস থেকে, পচা গ্যাস। তো আমরা এই মাছটাকে ট্রিটমেন্ট হিসাবে আগামীকালকে, আজকে তো আর হবে না, আগামীকালকে এনজাইম একটু ভিটামিন সি খাবারের সাথে মিক্সড করে 3টা দিন চালাবো, এবং আমাদের মাসিক ডোজ করার সময় চলে আসছে। আমরা আবার ধারাবাহিকভাবেই ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ চুন ব্যবহার করে দিব। আশা করি মাছটা আমাদের ঠিক হয়ে যাবে, যদি বালা মুসিবত দূর করুক, বিপদ থেকে উদ্ধার করুক সৃষ্টিকর্তা। কারণ এই মাছটার ওজন হবে মোটামুটি 150 গ্রাম, মোটামুটি 150 গ্রাম মতন চলে আসবে, কম করে হলো 10 ইঞ্চি। মাছটার সাইজ হবে হচ্ছে 10 ইঞ্চি। এটা শিং মাছ, প্রায় 8 মাস 9 মাস হচ্ছে এর বয়স, তার জন্মলগ্ন থেকে, ডিম থেকে। যেহেতু মাছটার ডিম আমরা নিজেরাই হ্যাচারি থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে পোনা প্রোডাকশন করে আমরা সেটিং দিছি। আমাদের প্রজেক্টে মোটামুটি 17,000-এর মতো শিং আছে, আর 1 লক্ষ গুলশা দেওয়া আছে। পানির থিকনেস মোটামুটি ভালো আছে, পানি এরকম আহামরি পানিতে টেম্পার নাই, এটাতে মাছের সমস্যার সৃষ্টি হতে পারে। তো এই গ্যাসের কারণে মাছটা মারা গেছে। মাছের খাবারের চাহিদা খুব বেশি, আর যেহেতু আমাদের গুলশা আছে, তাই আমাদের খাবারটা একটুভাবে দিতেই হচ্ছে। যদি একক শিং থাকতো তাহলে আমরা হয়তো খাবারটা এভাবে দিতাম না। যাই হোক, শিং মাছ হচ্ছে গরিবের চাষ, একে যত অল্প করে খাওয়াবেন ততই ভালো থাকবে। যখনই খাবার একটু চিপে দিবেন তখনই পেটে এরকম ড্রপসিডের মতো সমস্যা দেখা দিবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।